সম্প্রতি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ রাঙ্গুনিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী শওকত আলীর একাধিক ছবি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। এরপরই তাকে গ্রেফতারে শুরু হয় বিশেষ তৎপরতা। শওকতের অবস্থান শনাক্তে গভীর নজরদারি চালায় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। বুধবার ভোর 4:40 শীতের ঘন কুয়াশায় আচ্ছন্ন রাঙ্গুনিয়ার কদমতলী এলাকা। ভোরের নিস্তব্ধতা ভেঙে সেনাবাহিনীর টাস্কফোর্স 4 এবং পুলিশের একটি আভিযানিক দল চারাবত্তল এলাকার একটি বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে। অভিযানের আকস্মিকতায় পালানোর সুযোগ পাননি সন্ত্রাসী শওকত। দীর্ঘ তল্লাশি ও শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ওই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শওকত আলী কদমতলীর ছাড়াবত্তল এলাকার গুলবক্সের পুত্র। তিনি স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। পুলিশের তথ্য বলছে, শওকতের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। রাঙ্গুনিয়ার শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতারের পর বেরিয়ে আসছে পাহাড় ও সমতলে বিস্তৃত তার এক ভয়াবহ অপরাধ সাম্রাজ্যের লোমহর্ষক তথ্য। সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে, গ্রেফতারকৃত শওকত আলী অর্থের বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন। তিনি স্থানীয় বালুমহলে অস্ত্রের ভয় দেখিয়ে আধিপত্য বিস্তার করতেন এবং চন্দ্রগুনার ছাড়াবত্তল সহ বিভিন্ন বালুমহলে চালাতেন চাঁদাবাজি। তার এই অপরাধের জাল শুধু সমতলেই সীমাবদ্ধ ছিল না, বরং রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীদের সাথেও ছিল তার গভীর সখ্যতা। তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তিনি গড়ে তুলেছেন দেশি বিদেশি অস্ত্রের আদান প্রদান ও চোরাকারবারির একটি শক্তিশালী সিন্ডিকেট। শওকতের অপরাধের তালিকায় রয়েছে টার্গেট কিলিং এবং সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি প্রদানের মতো গুরুতর অভিযোগ। চন্দ্রগুনা এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির মদতপুষ্ট হয়ে তিনি সাধারণ মানুষের উপর নিপীড়ন চালাতেন এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। এছাড়া সীমান্ত পাড়ি দিয়ে মায়ানমার থেকে আসা মাদক রাঙ্গুনিয়া সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করার ক্ষেত্রেও তিনি ছিলেন অন্যতম মূল হোতা। সেনাবাহিনী আরও জানায়, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধভাবে সরকারি গাছ কেটে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন শওকত। নিজের এই বিশাল অপরাধ জগৎ ও আধিপত্য টিকিয়ে রাখতে তিনি এলাকায় গড়ে তুলেছেন দুর্ধর্ষ কিশোর গ্যাং বাহিনী। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ অস্ত্রসহ তার ছবি ভাইরাল হওয়ার পর থেকে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তাকে ধরতে সক্রিয় হয়ে ওঠে, যার সমাপ্তি ঘটে 7 জানুয়ারি বুধবারে যৌথ বাহিনীর সফল অভিযানের মাধ্যমে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।